লাগবে রে দোস্ত। দোস্ত কি অবস্থা রে তোর? এই কাম করতেছি খেতে দোস্ত, নিজে করে খেতবো। আজ দুই চার গান কথাবার্তার কই, তোমার কি অবস্থা? দোস্ত ভালো নাই দোস্ত। কেন? দোস্ত দেখ, এই এত জমি জায়গা করছি দোস্ত, কার লেগে করছি? আঙ্গুর দুইবার লেগেই তো দোস্ত। হ্যাঁ এগুলো জানি তো, সব তোদের নিজেদেরই। হ্যাঁ ছোট ভাইরা পুন্ডামি করে, পোলাবানা আজারি পোলাবানের লগে নিশা খাইয়া এত চেষ্টা করতেছি ওরা ভালো করবার লেগে দোস্ত, ভালোই করতে পারতাছি না। কি করে একটা বুদ্ধিতে তো দোস্ত। সে তো খুবই খারাপ কথা। তুই এত ভালো একটা মানুষ আর তোর ভাই এমন হইলে কেমনে? কইস না রে দোস্ত, আমি কি যে করতেছি, নিজে দেখ কামলা কুমলা না নিয়ে একলা নিজেই কাম করি। কামলা খুবই কম নেই দোস্ত, এত কষ্ট করি ওর লেগে দোস্ত। এরা বুঝাইতে পারি না দোস্ত। ওরা যে কই যে তুই আয় আমার লগে একটু কাম টাম কর, একটু আমার একটু হেল্প কর, এটা পারি না রে দোস্ত। ওরা আজ পর্যন্ত খালি পোলাপানের লগে আমি তাই দেখলাম তোর আব্বা মারা যাওয়ার পর থেকে এত সম্পদ যা আছে সবই তো তুই দেখাশোনা করিস। দোস্ত এত বুঝাইলাম পুন্ডামি করিস না, নিজে ঘর ক্ষেত নিজে ঘর সবকিছুই থাকলে তোরে থাকবো আমারে থাকবো, আর কেউ কি ভাগ নিতে আইবো না। না তোরা দুই ভাই মাত্র। এই জিনিসটাই বুঝাইতে পারলাম না দোস্ত, আজীবনেও বুঝাইতে পারলাম না রে দোস্ত। পড়াশোনা বাদ দিয়ে দিছে নাকি? দোস্ত পড়াশোনা তো সে কবে বাদ দিয়ে দিছে, পোলাপানের লোকে মিশা খাই শুনি দেই না তো কোনো সময় যায়। এত বড় ভাই ওরে যে এত মারতাছি ধরতাছি, কিন্তু কিছু কইতে পার মানে দোস্ত কিছু করার নাই। ওহো, তো ছোট ভাইরে তো আমি চিনছি, ওই দিনকে আমিও দেখছিলাম ওই জঙ্গলের ভিতরে। কোন জায়গায় দোস্ত? আমার তো দেশ তো দোস্ত, দেখতে পাইলে আমি ভালো মতো ওই দিন চিনতে পারিনি রে, চিনলে তো আমি যে মারতাম তোরে। দোস্ত ওরে এমন ঠিঙামুরে দোস্ত, যিনি দোস্ত হয় ভালো হইব, নাহলে কিছু একটা হয়ে যাবো দোস্ত। তো চল যাই। কিসের জানি গন্ধ লাগে রে, গন্ধটা পরিচিত লাগে। এ তো গাঞ্জারি গন্ধ। আমাদের অঞ্চলে গাঞ্জা পোলাপান আছে নাকি? দেখি তো চতুর্দিকে কেউ আছে নাকি। ওই যে কারা দেখা যায়, দেখি তো হেরা কারা। দেখি আসি আমি ভাই। আজকে আর জ্বালাবো না আমি ভাই, তুই জ্বালা। আরে ভাই এখনকার কি সব মাল চাল দিয়েছে আমার দিদি তো ধরা। আর কত খামো ভাই, খায়া তো লাভ নাই। আগেকার মালের মতো তো আর বিনিক নাই রে। কথাটা ঠিক কইছে সে ভাই। এ ভাই তুই জ্বালা। জ্বালা না ভাই তুই জ্বালা, আমি আর জ্বালাইতাম না। তুই জ্বালা, ধর। আরে ভাই তুই ধর, আমি আর জ্বালাইতাম না। জ্বালাও, আমি আর জ্বালাইতাম না রে, আজকে আর খাইতাম না। আরে ভাই আজকালকার মালে কি আর সেই নেশা হয়? টান মারি দেখ না রে ভাই আজকে না, থাক তুই খা, আমি খাইতাম। কি রে দোস্ত? কি আরে তোর আমি যে খুঁজি যে কত পথ খুঁজতে আসলাম, তো সেগুলো তো জানি না। ওরে তোরে আমি কালকে কইলাম না তো ছোট ভাইয়ের কথা? হ্যাঁ তো ছোট ভাই দিয়ে আসলাম, ওই জঙ্গলে বসে মানুষের সাথে আড্ডা দিচ্ছে। কি কষ্ট রে দোস্ত আজকে তো তাহলে বানালা করে দোস্ত। এগুলো সমাজের জন্য খুবই খারাপ দোস্ত। চল তো যাই দোস্ত, আমি এই জন্য তোরে ডাকতে আইছি। চল দোস্ত আগে চল। তো ছোট ভাইয়ের একদিন কি আজকে যাইতে হবে? ওই তো ছোট ভাই না? হ্যাঁ ঠিকই চিনছিলাম আমি, ঠিকই চিনছিলাম। ওরে যে ভালো লাগবে রে দোস্ত। আয় দোস্ত রে। আরে ভাই আর কি করবো ক ভাই? মালার আছে রে ভাই আগের মালের মতো তো আর পিনি হয় না রে ভাই, এখন কি করতাম ক? এই কেডা রে, কোন হালাই রে? এই কেডা? নষ্ট করতেছ মরে যাবে ধরস না রে দোস্ত, সার কইতেছি রে দোস্ত, সার ওরা শেষ করে দেবো। ওকে
আরে দোস্ত শহীদ তুই কেমন আছিস? এই তো আছি কোন রকম। তো অনেকদিন পরে তোর লগে দেখা হলো না রে দোস্ত। ওই যে সেদিন মার খেলাম রে দোস্ত। মার আরে খাই, দোস্ত মায়ের খাওয়ার মতো কাম ব্যথাপতি। করি তো আমরা যে গা হাত পা ব্যথাপতি হয়েছিল। দোস্ত। এই কবল ওষুধ পানি খাই সুস্থ হয়ে তোর কাছে আইলাম, যে এসে একটু ঘুরে আসি। না রে দোস্ত আর যাবো না, চিন্তা ভাবনা করছি ওই দিনের পরের থেকে আর কোনো সময় এরকম করতাম না রে দোস্ত। দেখ নিজের ফ্যামিলি আমাদের জন্য কত কি করতেছে, কিন্তু আমরা সেটা না বুঝা নিজের ফ্যামিলির উপরেই ভুল বুঝা আমরা নেশা পানি করি, মাদক গ্রহণ করি। কিন্তু এগুলো তো দোস্ত আমি নিজে নিজে ভাবলাম এগুলা ঠিক না। এখন দোস্ত চিন্তা ভাবনা করছি নেশা পানি আর করুন না রে দোস্ত, সবার সমাজের চলার মতো অবস্থায় আমরা ফিরে আসবো। তোর কথা শুনে দোস্ত আমারও মনটা একটু আরে দোস্ত কি আর কমু ক দোস্ত, সমাজে ভাই মনে কর যে বাপ মা মরে যাওয়ার পর থেকে ভাই আমার কোলে পিঠে করে মানুষ করছে। এখন মনে কর যে অনেক জায়গায় তো চলাফেরা করলাম ওই দিনের পরে, তো দেখলাম যে আমার জন্য আমার ভাইয়ের মান সম্মান সব জায়গাতে নষ্ট হয়ে যাইতেছে। তো আমি আর চাইতেছি না যে আমার জন্য আমার ভাইয়ের মান সম্মান নষ্ট হয়ে যাক। আমরা সেজন্য দুজনা ওয়াদা করি আজ থেকে আমরা ভালো হয়ে যাবো। হ্যাঁ রে দোস্ত আজকের পর থেকে আমরা নেশা পানি করুম না। চ আর কোনোদিন খাবো না, ঠিক না আছে? ঠিক আছে চ। যে আমাদের এই সমাজ ধ্বংস হওয়ার একমাত্র কারণ হলো এই মাদক। এই মাদকে যারা আসক্ত হয়েছে তাদের জন্য আমাদের এই ভিডিওটি করা। এই মাদকে আসক্ত হয়ে অনেক মা বাবার পোলাপান অল্প বয়সে নষ্ট হয়ে যাচ্ছে, অকালে পৃথিবী থেকে ছেড়ে যাচ্ছে। এই জন্য ভিডিওটা আমরা করছি। যার জন্য ভালো লাগে আমাদের ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যাতে আপনাদের ছেলেমেয়েরা এই মাদক আসক্ত না হয় সেই দিকে সব সময় আপনারা খেয়াল রাখবেন। রাইট।